সম্মানিত উপস্থিতি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর প্রত্যেকটি কথা পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়িত হচ্ছে। আমরা আশাবাদী। তিনি এটাও বলেছিলেন, বাংলাদেশের চট্টগ্রাম থেকে ইসলামের বিজয় পতাকা উড়বে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাই মাথা গরম নয়, খুব বিচক্ষণতার সাথে আমরা এই সাম্প্রদায়িক যে উস্কানি দিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে, আমরা এটাকে প্রতিহত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা বাইরে দাঁড়িয়ে আছেন বা দোকান বাজারে ঘোরাফেরা করছেন, কোরআনের এই বাগানে এখনই উপস্থিত হই আমরা ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় ঈমানের পরীক্ষা। আলোচ্য বিষয় কি? ঈমানের পরীক্ষা। পরীক্ষা ছাড়া আমরা কাউকে যাচাই বাছাই করতে পারি না। পরীক্ষার প্রয়োজন আছে না নেই? কোনো বাচ্চা যদি ক্লাস 1 থেকে একবারে ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা দিতে চায়, এটা সম্ভব না। তাকে প্রতি বছর পরীক্ষা দিয়ে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতে হয়। তো তেমনিভাবেই পরীক্ষা ছাড়া আল্লাহ যে এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার আমাদের আশা আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা জান্নাতের মাঝখানে একটা গাছ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। গাছ কত বড়? একটা তেজস্বী ঘোড়া আর একজন যুবক মিলে ওই ঘোড়া সওয়ার করে 70-500 বছর ঘুরবে, ওই গাছের ছায়া কিন্তু অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড় গাছ আল্লাহ জান্নাতে দিবেন একবার সুবহানাল্লাহ বললে। এই জান্নাতের মধ্যে আল্লাহ হাজারো রকমের ফল রেখেছেন, হাজার হাজার নাজ নিয়ামত রেখেছেন। এই ফলগুলি যদি আমরা খেতে চাই, তাহলে জান্নাতে যাওয়া লাগবে কি না? আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের মাঝখানে যে গাছগুলি আল্লাহ দিবেন, এই গাছের মধ্যে ফল থাকবে, আপনারা শুধু মনে মনে চাইবেন আর ফল পাবেন। আমরা পৃথিবীতে যেই ফল খাইতে চাই, ডাব খাইতে চাইলে ডাবের গাছে উঠতে হবে, ডাব গাছ থেকে পাড়া লাগবে, তারপর খাওয়া। আর জান্নাতের মধ্যে যদি আপনি মনে মনে শুধু চাহিদা করেন যে আপেল ফল খাবো, পৃথিবীতে গাছের গোড়া থাকে নিচ দিকে মাটিতে, আর আল্লাহ জান্নাতের মধ্যে যে গাছগুলি দিবেন, গাছের গোড়া থাকবে উপর দিকে, আর গাছের ডালপালা শাখা প্রশাখা থাকবে নিচ দিকে ঝুলিয়ে। সুবহানাল্লাহ। আপনি মনে মনে শুধু আকাঙ্ক্ষা পোষণ করবেন যে আমি ফল খাবো, কলা বা আপেল, আপনার মুখের সামনে ওই ফলের থোকা চলে আসবে। আপনি খাচ্ছেন কলা, খেতে খেতে ধারণা করবেন যে আপেল খেলে কেমন হতো, ওই ফলের স্বাদ আল্লাহ আপেলের মতো করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যেই ফল খাইতে চাইবেন, সঙ্গে সঙ্গে ফল অটোমেটিক ওই রকম হয়ে যাবে। জান্নাত এমন একটা জায়গা, সেখানে আপনি চাওয়ার আগেই পেয়ে যাবেন। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি চাবেন আর সাথে সাথেই পাবেন। আপনাকে লাইন ধরে ওয়েটিংয়ে থাকতে হয় পাওয়ার জন্য। আর জান্নাতের মাঝে আপনি মনে মনে যদি চাহিদা প্রকাশ করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সামনে সমস্ত নাজ নিয়ামত হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত কি আল্লাহ এমনি এমনি দিবেন? আল্লাহ যদি ঢালাওভাবে সবাইকে জান্নাত দেয়, তাহলে পরীক্ষার তো কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি ভেবে নিয়েছে যে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি আমি আল্লাহ পরীক্ষা করব না? আল্লাহ পরীক্ষা করবেন না? আপনি অফিসে চাকরি দিবেন, পরীক্ষা ছাড়া চাকরি দিচ্ছেন না, আর আল্লাহ এত সুন্দর জান্নাত তৈরি করেছেন, এমনি এমনি জান্নাতে দিবেন।
ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ বলেন আমি কি পরীক্ষা করব না? সামান্য একটা এক্সাম্পল দিই। আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, পুরা বাজার ঘুরে দেখলেন সমস্ত মাছ মরা, কিন্তু বাড়ি থেকে বলেছে মাছ লাগবে। এখন আপনি মরা মাছ কিনবেন, যে কোনো মাছ কিনবেন। আপনি বাজারে যাওয়ার পর সমস্ত মরা মাছগুলি হাতের আঙ্গুল দিয়ে টিপে টিপে দেখবেন কোন মাছটা শক্ত, ঠিক কিনা? এরপর শুধু টিপবেন না, কান ফাঁক করে দেখবেন মাছের কানটা লাল টকটকা আছে না সাদা হয়েছে। মরা মাছ আপনি সহজে কিনবেন না, আপনি টিপে দেখবেন, কান ফাঁক করে দেখবেন। এরপর আপনি বাজারে গেছেন মাটির পাতিল কিনবেন। মাটির পাতিল কিনতে গেলে যেই পাতিল হাতে উঠিয়ে দেবে ওই পাতিল কিন্তু নেবেন না। আপনি মাটির পাতিল হাতে নেওয়ার পর থাবা দিয়ে দেখেন, এভাবে পাতিল কিনে না, দেখেন পাতিলের শব্দ কেমন আসে। যদি ধপ ধপ শব্দ হয় তাহলে পাতিল ফাটা আছে, আর যদি টনটন শব্দ হয় পাতিল ফাটা নেই, ঠিক কিনা? এরপরে আপনি ফার্মেসিতে ওষুধ কিনতে যাবেন, ফার্মেসির দোকানদার আপনাকে ওষুধ দিবে। এরপরেও আপনি জীবন বাঁচানোর জন্য বলেন যে ভাই ওষুধ দিলেন, ডেট আছে কি নাই দেখেন, বলেন না ডেট আছে তো ওষুধের, এক্সপায়ার ডেট হলে খালি মারা যাবেন নাকি? এরপরে আপনি ভাজা কিনেন, বিস্কুট কিনেন, যেই পণ্যই কিনেন আপনি এক্সপায়ার ডেট দেখেন। একবার চিন্তা করে দেখেন, আপনি সামান্য মাছ কিনবেন, পাতিল কিনবেন, ঔষধ কিনবেন, বাজার করবেন, আপনি বারবার ওই পণ্যগুলি হাতের আঙ্গুল দিয়ে টিপে কান ফাঁক করে থাবা দিয়ে দেখেন। এই সামান্য কয়েক টাকার বাজার করার জন্য যদি এত জাস্টিফাই, এত যাচাই বাছাই করেন, আল্লাহ এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত তৈরি করেছে, ঢালাওভাবে সবাইকে কি আল্লাহ জান্নাতে দিবে? দিবে নাকি? ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ অবশ্যই পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাতে দিবেন না। তাহলে পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? পরীক্ষা ছাড়া পাশ করা যাবে না, কারণ পৃথিবীর কোনো নিয়ম নীতিতে পরীক্ষা ছাড়া পাশের সিস্টেম নেই। আর আল্লাহ যে কঠিন বিচারক, সেখানে পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত এমনি এমনি দিবেন না। আল্লাহ তাআলা জানান, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা জানান, তোমাদের পূর্বের জাতি যারা ছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি, যাচাই বাছাই করে দেখেছি। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা ঈমানের দাবিতে সত্যবাদী, ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন তারা হলেন নবী রাসূলরা। নবী রাসূলদেরকে বিভিন্নভাবে অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। ৮০ বছর পার হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছিলেন, নাম ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তান যখন ১০-১২ বছর বয়স উপনীত হলো, রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানালেন যে এই বাচ্চা সহ তার মাকে মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। এই মরুভূমির মধ্যে রাখা আসার পর আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন কুরবানির কথা। এই ৮০ বছর পার হওয়ার পর একটা সন্তান দিলেন। এই ছোট্ট বাচ্চার মাকে মরুভূমিতে রাখা হলো। এই বাচ্চা যখন ১০-১২ বছর বয়স উপনীত হলো, আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানালেন যে এই সবচাইতে প্রিয় বস্তুটাকে কুরবানি দিতে হবে কার জন্য। এইরকম বড় বড় পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এই ইসলামের জন্য, আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল। এমনকি আগুনে পোড়ানোর জন্য যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে অন্যতম ছিল তার আপন বাবা। কে ছিলেন? আজর, তার আপন বাবা। হযরতে মূসা আলাইহিস সালামকেও পরীক্ষা করা হয়েছে। ফেরাউন বাহিনীরা যখন
হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দাওয়া করলেন। এক পর্যায়ে তারা সামনে সমুদ্র আর 3 সাইড থেকে ফেরাউনের সৈন্যবাহিনীরা যখন ঘেরাও করলো, কাউন্টার অ্যাটাক, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে তার অনুসারীরা ডাক দিয়ে বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। হে আল্লাহর নবী মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে যদি আমরা যাই তবে পানিতে পড়ে মারা যাব। আর 3 দিক থেকে, পিছন দিক, ডান দিক, বাম দিক থেকে ফেরাউনের বাহিনীরা আক্রমণ করেছে। হয় পানিতে ডুবে মারা যাব অথবা ফেরাউনের বাহিনীদের হাতে আমরা মারা পড়ব। আমাদের তো আর রেহাই নেই। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, ক্বালা কাল্লা, কখনোই নয়, অবশ্যই আমার মালিক আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামকেও পরীক্ষা করেছিলেন, পুরো শরীর ঘা দিয়ে, পোকা দিয়ে। এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলগণ, এবং তারপর সাহাবী আজমাইন যারা ছিলেন তারাও পরীক্ষা দিয়েছেন। এ কারণে এই পরীক্ষার সিস্টেম আল্লাহ পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি কাল ধরে চালু রেখেছেন। এই পৃথিবীতে ঈমান যাদের বেশি হবে তাদেরও পরীক্ষা তেমন বেশি হবে। ঈমান যার যতটুকু, পরীক্ষাও তার ততটুকুই হবে। এ কারণে এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে হেলান দিয়ে বসে আছেন। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মক্কায় অসহায় সাহাবী যারা আছে, এই মুশরিকরা নানানভাবে আমাদের প্রতি অত্যাচার করছে, লাঞ্ছনা বঞ্চনা, আমাদের দোকান পান বন্ধ করেছে, সমাজ থেকে বিতাড়িত করা হচ্ছে, আর সমাজ থেকে আমাদেরকে তাড়িয়ে দিবে বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারিদিকে যে অত্যাচার শুরু হয়েছে মুসলমানদের উপরে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি এখনো আসবে না? সময় আসেনি? সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা, আল্লাহ তাআলা জানান, তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি তোমরা জান্নাতে যাবে? এমনি এমনি কি আল্লাহ জান্নাতে দিবেন? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতখানি নাজিল করে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন যে তোমরা কি ধারণা করেছো এমনি এমনি তোমরা আল্লাহর জান্নাতে যাবে? অথচ এখনো সেই সময় আসেনি। তোমাদের পূর্বের নবীদের উম্মত যারা ছিল তাদেরকে আল্লাহ নানানভাবে পরীক্ষা নিয়েছেন। কেমন পরীক্ষা? তাদের মধ্যে অনেককে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছিল। তাদের মধ্যে অনেককেই মাটি গর্ত করে গলা পর্যন্ত পুঁতে রেখে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। আবার তাদের মধ্যে অনেককেই লোহার চিরুনি দিয়ে শরীর থেকে হাসড়ে হাসড়ে মাংস আর হাড্ডি আলাদা করা হয়েছিল। এখনো তো সেই সময় তোমাদের আসেনি। আর জেনে রাখো সাহাবী, মুসলমানদের উপরে যত অত্যাচারের স্ট্রিম রোলার চালু হবে, যত বেড়ে যাবে, মাতা নাসরুল্লাহ যে বললে, আল্লাহ বলেন, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সাহায্য কি নিকটবর্তী। এই পরীক্ষা কি নেবেন আল্লাহ তাআলা সেটাও জানিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা জানান, আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেব, তাদেরকে কিছুটা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফল ফসলের বিনষ্টর মাধ্যমে আল্লাহ তাআলাই কয়েকটি বস্তু দিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এখন আসুন, আমাদের ভয় আছে না নেই? আমাদের ভয় আছে। কার জন্য ভয়? অনেক মানুষের ভয়
জিনের জন্যে, ভূতের জন্যে রাতের বেলায় একা একা রাতে বের হয় না, আছে না নেই? অনেক মানুষের ভয়, মানুষের জন্যে হক কথা বলে না, আছে না নেই? বিগত সময়ে আমরা নানান রকম চাপে ছিলাম, প্রশাসনের ভয়, সরকার পক্ষের ভয়, কারণ কোরআনের হক কথা বললে আমাদের জানের ভয় ছিল কি ছিল না? সম্মানিত উপস্থিতি, বাংলার জমিনে জানের যে ভয় আছে, আর এই ভয়ের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পাশ করেছেন আমাদের আকাবির যারা আছেন তারা। আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি পরীক্ষা দিতে, ইমানের অগ্নি পরীক্ষা। জেলখানায় আছেন, আর কয়েক ঘন্টা পর তাদের ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে। এই কয়েক ঘন্টা পূর্বেও জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ার পর হালকা করে ঘুমিয়ে গেছেন মাথার নিচে হাত দিয়ে, আর কিছুক্ষণ পর তাকে ফাঁসি দেওয়া হবে। জেল কর্তৃপক্ষ তাকে যে ডাকতেছেন 1 বার 2 বার 3 বার, কয়েকবার ডাক দেওয়ার পর তিনি জাগনা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কয়েক মিনিট পরেই তার ফাঁসি হবে, সে দিদার সে ঘুমাচ্ছে। সম্ভব? যেমন তেমন ইমান দিয়ে কি সম্ভব এটা? কি ঘুমাচ্ছে, 1 ডাকে 2 ডাকে তিনি জাগনা পাচ্ছেন না, কি বিবর্ঘম। সামান্য কিছু মানুষের যদি ক্যান্সার রোগ হয়, ডাক্তারের কাছ থেকে এসেছে বলেছে 3 মাস বাঁচবি, যা খাবার খেয়ে নে। ওই 3 মাস আগের থেকে মরা শুরু হয়েছে, আছে না নেই? বলে না এরকম? ডাক্তার 6 মাস বা 3 মাসের ডেট দিছে মারা যাবে, তারপর সে শুকায় মারা যাচ্ছে। তাই সে দিন গুনে ক্যালেন্ডারে যার কতদিন সময় আছে। আর আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ার পর জায়নামাজের মধ্যে ঘুমিয়ে গেছেন, তিনি জাগনা পাচ্ছেন না ডেকে ডেকে। চিন্তা করেন তার ঈমান আর আমাদের ঈমান কি এক? ঘুম থেকে ওঠার পর সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বাবা এই যে ইস্ত্রি করা কাপড় আছে, পাঞ্জাবি আছে, দেখো তো ফাঁসির মঞ্চে যাব কোন কাপড় পরে, দেখে দাও। কি তরুতাজা ঈমান! কারণ কিছুক্ষণ পরেই সান্নিধ্যে যাবে কার? সাক্ষাৎ হবে কার সাথে? রবের সাথে সাক্ষাৎ হবে। এই রবের সাথে সাক্ষাৎ করবেন, সে আশা বুক ভরে নিয়ে সন্তানদেরকে বলছে, বাবা দেখো তো কোন কালারের পাঞ্জাবি পরে আমি ফাঁসির মঞ্চে যাব। সুবহানাল্লাহ বলেন। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ ছিলেন। জেলের ভিতরে এমন জায়গায় রাখা হতো, একবারে নিম্নমানের জায়গা, শোয়ার জন্য সামান্য একটা কম্বল দেওয়া হতো। এই বিশ্ববরণ্য মুফাসসিরকে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, ইসলামী সংগঠন ছেড়ে দেন, আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনি নতুন একটা ইসলামিক দল তৈরি করেন, আপনাকে প্রমোট করব, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা লাগে তাই দিব, আপনি জামায়াতে ইসলাম ছেড়ে দেন। আল্লাহর এই জীবন্ত ওলি তিনি এই ইসলামী সংগঠনটাকে ছাড়েননি। আজীবন কারাদণ্ড হলো তার। জেলের মধ্যে দীর্ঘ 13টি বছর ছিলেন। তার এই বৃদ্ধ বয়সে নাতিপুতি, স্ত্রী, ছেলে মেয়েদের কাছ থেকে সেবা শুশ্রা পাওয়ার যোগ্য হয়েছিল কিনা? আমরা যখন বার্ধক্যে উপনীত হই, আমাদের বাড়িতে দাদারা আছেন, চাচারা আছেন, তাদেরকে সেবা দেওয়া লাগে। আর এত বছর বয়সী একজন বয়োজ্যেষ্ঠ আলেমকে তিলে তিলে কারার মধ্যে মৃত্যুর একবারে সম্মুখীনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, তাকে জেলখানা থেকে বুদ্ধি শুদ্ধি করে জেল থেকে বের করে ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন আমাদের এই আকাবিররা। তাই ইমান যার যত বেশি হবে, পরীক্ষাও তার বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের স্বচক্ষে দেখেছি আরেকজন ভাইকে পরীক্ষা দিতে। বলবো, আমি আমার জীবনে বাস্তবতায় পরীক্ষা দিতে দেখেছি আমার এক বড় ভাই মাওলানা আজিজুল ইসলাম আজিজ ভাই, শিকারপুর ইউনিয়নে ওনার বাড়ি। আমি আমার স্বচক্ষে দেখেছি পরীক্ষা দিতে।
কেমন ইমান তার। সম্মানিত উপস্থিতি, কয়েক বছর পূর্বে হাসাইগাড়ির বিলে পর্যটকরা ঘুরতে যায় কি যায় না? যায় না? নৌকা ভ্রমণে। আমরা নৌকা ভ্রমণে ছিলাম। ওই ইউনিয়নের একজন চেয়ারম্যান বিগত সময়ের সরকারের, উনি অন্যায়ভাবে আমাদেরকে আটকে দিয়েছিলেন। সেখান থেকে আমাদের ইসলামী সাহিত্য কিছু বই আমাদের কাছে ছিল। এই বই সহ একজন ভাইকে হাজতে পাঠিয়ে দিল এবং অজ্ঞাত আর জ্ঞাত কয়েকজন নামে মামলা দেওয়া হলো। এই মামলার আসামিদের মধ্যে আব্দুল আজিজ ভাইও ছিলেন। আব্দুল আজিজ ভাই বিয়ে করেছেন, অনেক দিন হলো বাচ্চা হয় না। অবশেষে একটা ছেলে সন্তান হয়েছে, মাত্র 3-4 বছর বয়স। কত বয়স? 3-4 বছর বয়স আব্দুল আজিজ ভাইয়ের বাচ্চা। আজিজ ভাইকে সিলিন্ডার দেওয়ার নাম করে গ্রেফতার করে নওগাঁ সদর থানায় নেওয়া হলো। আমরা কয়েকজন মিলে আজিজ ভাইয়ের বাড়িতে গেলাম দেখা সাক্ষাৎ করার জন্য। হাতে কিছু বাজারও নিয়েছিলাম, খাবার জিনিস নিয়েছিলাম। ছোট্ট বাচ্চা, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে না নেই। আপনি জায়গায় থেকে যান, এই ছোট্ট বাচ্চারা আপনার হাতের দিকে তাকিয়ে থাকে যে বাবা কি জিনিস নিয়ে আসলো, ঠিক কি না? থাকে না? আপনি যেই কয়বার বাহির থেকে বাড়িতে যাবেন সেই কয়বার বাচ্চারা আপনার কাছ থেকে জিনিস চাবে। যাদের বাচ্চা আছে তারা বোঝেন। আমরা কয়েক ভাই মিলে কিছু খাবার জিনিস নিয়ে আব্দুল আজিজ ভাইয়ের বাড়িতে গেলাম। এই ছোট্ট বাচ্চা বাড়ি থেকে বের হয়ে আসলো বাবা বাবা বলতে বলতে। কারণ তার বাবার মাথায়ও আমাদের মতো টুপি ছিল, মুখ ভর্তি দাড়ি ছিল, গায়ে আমাদের মতন পাঞ্জাবি জুব্বা ছিল। এই ছোট্ট বাচ্চা মনে করেছে তার বাবা এসেছে, কয়েকদিন ধরে বাবা নেই। বাবা বলেছিল বাচ্চাটাকে নিয়ে ঘুরতে যাবে, বাজারে জিনিস কিনে দিবে, কিন্তু বাবা আসে না। আমরা কয়েক ভাই মিলে খাবার কিছু জিনিস হাতে করে নিয়ে বাড়িতে গেলাম। বাচ্চাটা ডাক দিয়ে বের হয়ে আসলো বাবা বাবা করতে করতে। আমরা ডাক দিয়ে মাথায় হাত বয়ে দিলাম, বাবা তোমার বাবা আসেনি। ডাকতে বলে বাবা কোথায়, বাবা কখন আসবে? আমরা মাথায় হাত বয়ে দিলে বললাম, বাবা তোমার আব্বু নওগাঁতে আছে, পরে আসবে। আমাদের হাতে যে জিনিসগুলি পাঠিয়েছে তুমি খাও। ছোট্ট বাচ্চা আমাদের হাত থেকে জিনিসগুলি নিল আর বলছে বাবা কখন আসবে, আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমরা সান্ত্বনা দিলাম, তোমার বাবা আসবে, তোমাকে নিয়ে ঘুরতে যাবে, আমাদেরকে বলেছে এই জিনিস তুমি খাও। আর তোমার কিছু লাগবে নাকি বলো? সন্তান ডাক দিয়ে বলে আমার বাবার দরকার। বাবা আছে কোথায়? বাবা আছে জেলের মধ্যে। মামলা দেওয়া হয়েছে যে জঙ্গিবাদের পরিকল্পনা করছে। আর ইসলামী সাহিত্য কিছু বই ছিল আমাদের কাছে, বলেছে জেহাদি বই সহ ধরা হয়েছে। কি বই? কি বই? এই পৃথিবীতে যদি জেহাদি বই থেকে তাকে সবচাইতে বড় জেহাদি বই কোনটা? কোনটা? এই আল কোরআন সবচাইতে বড় জেহাদি বই। জেহাদ মানে জঙ্গিবাদ নয়, সন্ত্রাস নয়। জঙ্গিবাদ সন্ত্রাস নিরসনের জন্য আল্লাহ জিহাদটাকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট বাচ্চাটাকে আমরা মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে সুজিয়ে জিনিস হাতের মধ্যে দিয়ে বলে আসলাম যে বাবা তুমি এই জিনিসগুলি খাও, তোমার বাবা অল্পক্ষণের মধ্যে চলে আসবে। সান্ত্বনা দিলাম। হঠাৎ করে 2 দিন পর, এই জিনিস দিয়ে আসার 2 দিন পর হঠাৎ করে মোবাইল আসলো, খবর পেলাম আব্দুল আজিজ ভাইয়ের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল আজিজ ভাইয়ের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, তার ছেলেকে। এটা শোনার পর ভিতরে কেমন লাগবে? এই তো 2 দিন আগে বাচ্চাটাকে আদর করে আসলাম, জিনিস দিয়ে আসলাম, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক কয়েক ঘন্টা পর আবার খবর পেলাম বাড়ির পাশের একটা ডোবা ছিল, একটা কুড়ি ছিল, ওই কুড়ির মধ্যে বাচ্চাটা মরে ভেসে উঠেছে। কি করুণ পরিণতি! আমাদের মনে হয় কলিজা ভেঙে যাচ্ছে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় গেলাম, দেখলাম 2 দিন আগে যে বাচ্চা বাবা বাবা করে ডাকলো, এই বাচ্চাটা একবারে শক্ত হয়ে শুয়ে আছে। বাবা তো বাড়িতে নেই, বাবা কোথায়?
বাবা জেলখানায়। বাবার জামিনের ব্যবস্থা শুরু হলো। জামিন কি সহজে হয়? দীর্ঘক্ষণ চেষ্টা করার পর জামিন হয় না। রাতের বেলায় জামিন হয়েছে, প্যারোলে জামিন। জানাজা শেষ করে আবার চলে যেতে হবে। আমরা দুপুরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম। মাওলানা আব্দুল আজিজ ভাই আসবে, ছেলের জানাজায়। একটা মাত্র সন্তান। সম্মানিত উপস্থিতি, রাতের বেলায় মাওলানা আব্দুল আজিজ ভাইকে ভ্যানে করে আনা হলো, পুলিশ ভ্যানে। আব্দুল আজিজ ভাই আমার আপনার মতন হাত পা খোলা ছিল না। মাওলানা আব্দুল আজিজ ভাইয়ের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, মাজায় শিকল লাগিয়ে নিয়ে আসা হয়েছে। মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকা পাচার করে সুইস ব্যাংকে পাঠিয়েছে। মনে হয় বড় টপ টেরর সন্ত্রাসী আজিজ ভাই। অপরাধ কি? অপরাধ হলো ইসলামে আন্দোলন করা, ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ ভাইয়ের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, মাজায় শিকল। এটা দেখার পর মনে হয় কলিজা আমাদের একবারে দুমড়ে মুছড়ে গেল। পানি আটকিয়ে রাখতে পারি না। এই ছোট্ট বাচ্চা মারা গেছে সেই সকালবেলা। এই সারাদিন রাখা হয়েছে বাচ্চাটাকে ধুয়ে। বাবা আসবে জানাজায়, বাবাকে এমনভাবে আসতে হলো যে বাবার দুই হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি আর শিকল। ওই পরিস্থিতি দেখার পর এমন কোনো ব্যক্তি ওখানে ছিল না যে কান্না করেনি। ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছে আব্দুল আজিজ ভাই। এই হ্যান্ডকাপ পরা অবস্থায় তিনি জানাজা করলেন, বাচ্চার দাফন হলো। এরপর তার অন্তরের অবস্থা কেমন হতে পারে আপনিও বাবা একবার চিন্তা করে দেখেন। মাওলানা আব্দুল আজিজ ভাইকে বাসায় থাকতে দেওয়া হলো না। দাফন কাফন শেষে আব্দুল আজিজ ভাইকে ওই হ্যান্ডকাপ ধরে গাড়ির মধ্যে উঠে আবার থানায় নিয়ে যাওয়া হলো। আমার বাস্তব সচক্ষে দেখা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন মাওলানা আব্দুল আজিজ ভাই। তাই ইমানের পথে থাকলে পরীক্ষা আছে না নেই? যার ইমান যত বেশি, পরীক্ষাও তার কিন্তু তত বেশি। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন ইনশাল্লাহ? বাংলার জমিনে আর কোনো ফাসাদ, আর কোনো বিশৃঙ্খলা না হোক, এটা আপনারা চান? যদি আমরা এটা চাই তাহলে এটাকে পার্লামেন্টে নিতে হবে। রাজি আছেন? কোরআন দিয়ে আমাদের সংসদ চলুক, এটা আপনারা চান? প্রত্যেকটা এই যে গতকালকে আমাদের ভাইকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এটা নতুন একটা পায়চারি করা হচ্ছে। যদি আমরা পার্লামেন্টে কোরআনকে নিতে পারি, মানব রচিত আইন দিয়ে, মতবাদ দিয়ে এই জাতিকে মুক্তি দেওয়া সম্ভব নয়। একমাত্র মুক্তি দিতে হলে এই কোরআনটার বিধান পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? এই কোরআন ছাড়া মুসলমানের কোনো সংবিধান হতে পারে? প্রিয় উপস্থিতি, আজকের মাহফিল রুহুল আমিন ইসলামী একাডেমি, এটা একটা মাদ্রাসা। তো আমাদের বাচ্চা প্রত্যেকের বাড়িতে আছে না নেই? তো বাচ্চারা কথা শোনে না। অনেক পরিবারে অনেক গার্জেন, অনেক বাবা মারা বলে যে ভাই আমার ছেলে কথা শোনে না। আজকেও আমার ইউনিয়নে একজন মুরব্বীর বাড়িতে গেলাম। মুরব্বীর বাড়িতে সমস্যা কি? ওনার ছেলে এবং ছেলের বউ মিলে ওই মুরব্বীর স্ত্রীকে মারিছে। শুধু যেমন তেমন মের না, ছেলের বউ মাথার চুল ধরেছে আর হাতে ছিল রড, আর ছেলে একটা বাটাম বা লাঠি নিয়ে আসছে। দুই স্বামী স্ত্রী মিলে মাকে মেরেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কাকে মেরেছে? মাকে মেরেছে, নিজের জন্ম দেওয়া মা। এমনকি বাবাকে মারার জন্য ঘুরতেছে ছেলে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নেই বাংলার জমিনে? গত কুরবানির আগের ঘটনা, মাকে মারার পর
বাবাকে মারার জন্য খুঁজতেছে, ধারায়, বাড়িতে থাকতে পারে না বাবা। অবশেষে অত্যাচারিত হয়ে বাবা মা মিলে থানায় মামলা দিছে, সন্তানকে ধরে নিয়ে গেছে জেলে। কুরবানির ঈদের আগের কাহিনী, গত কুরবানি। তো মার অন্তর তো অনেক দুর্বল, ঠিক কিনা? একজন সাহাবী মৃত্যুশয্যায়, অন্যান্য সাহাবীরা তাকে কালেমা শেখাচ্ছে, কারণ যার শেষ ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে কোথায় যাবে? ফাদাখালাল জান্নাহ। সাহাবীরা কালেমা পড়াচ্ছে, ওই সাহাবীর মুখে কালেমা আসে না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওনার মুখে তো কালেমা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মার কাছে যাও, খবর নিয়ে দেখো মার সাথে বেয়াদবি করেছে। কার সাথে? বাবা মার সাথে যারা বেয়াদবি করে মৃত্যুর সময় কালেমা মুখে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, ওর মাকে নিয়ে আসো, খবর নিয়ে দেখো মার সাথে সে খারাপ ব্যবহার করেছে। মার কাছে যাওয়ার পর জিজ্ঞেস করে, আপনার ছেলে আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছে? মা বলে, হ্যাঁ, আমাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, গায়ে হাত তোলে। সাহাবীরা ডাকতে বলে, মা, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, আল্লাহর হাবিব বলেছেন আপনার সন্তান এখনো মারা যায়নি, হয়তো বা মারা যাবে, মারা যাওয়ার আগে আমরা কাঠ সংগ্রহ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলব। সাহাবীরা কি বলল? আপনি যদি আপনার সন্তানকে মাফ করেন তো ভালো, যদি মাফ না করেন আগুন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দিবেন। দুঃখিনী মা যত কষ্ট দিক, গালি দিক, এরপরেও মা তো মা মাফ করে দিলেন। সাহাবীর মুখে কালেমা ভিড়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ওই মাকে মেরেছে, মারার পর কুরবানির ঈদের আগে অনেকে বোঝালো, মার অন্তরটাও দুর্বল হয়ে গেল যে ওই ছেলের আবার 2টা বাচ্চা আছে বাড়িতে, সামনে 2 দিন পর ঈদ। মার দিল নরম হলো, সন্তানকে জামিন করে বের করে নিয়ে আসলো। আইনজীবী জিজ্ঞেস করে যে, মা, বাবা, আপনারা যে সন্তানের জামিন করাচ্ছেন, এই তো জামিন পাওয়ার উপযুক্ত নয়, একটু জেলত পোষা মরা লাগবে। মা বলে, বাবা, ছোট ছোট 2টা নাতি নাতনি আছে, সামনে 2 দিন পর ঈদ, মাফ করে দিছি, ছেড়ে দাও, জামিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। জামিন হওয়ার পর বাড়িতে এসে যেই সন্তানের আচরণ আবার ওই রকম। তাহলে এইরকম আচরণ সন্তান আছে না নেই সমাজে? সন্তানদেরকে সুশিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি না। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলামা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহালিন আফদালা মিন আদাবিন হাসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা সন্তানকে যা কিছুই উপহার দিক না কেন, সবচাইতে উত্তম এবং দামি উপহার হলো তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে যদি সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিতে পারেন, হাদিসের বাণী না ঢোকাতে পারেন, এই সন্তানের হাতে মার খাওয়া আপনার জন্য ফরজ, যা আমরা বাস্তবতায় দেখে আসতেছি। এ কারণেই আপনাদের বাচ্চাদেরকে এই রুহুল আমিন একাডেমিতে ভর্তি করাবেন, কোরআন এবং হাদিসের শিক্ষাগুলি দেবেন ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়া। আপনি আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। সমস্ত আমল কি হবে? বন্ধ হবে। কয়টা আমল খোলা থাকে? 3টা। ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকায়ে জারিয়া চালু থাকে, আপনার ভালো কাজ। এরপরে আপনার জ্ঞান দিয়ে আপনি কোনো বই, ইসলামিক বই, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, মক্তব প্রতিষ্ঠা করে গেছেন, সেটা চালু আছে, জারি আছে, আপনার আমল নামার সব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান রেখে যাওয়া, যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা না দিয়ে যান, বছরের পর বছর যাবে, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য হাত তুলবে না, দোয়া করবে না। এ কারণেই মাদ্রাসার শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ?
এই এলাকার যত বাচ্চা আছে সবাইকে এই রুহুল আমিন ইসলামী একাডেমিতে ভর্তি করাবেন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতের লেখা কি সুন্দর, আধুনিক শিক্ষার সমন্বয় আছে ইসলামী শিক্ষার সাথে, আছে না নেই? কি সুন্দর হাতের লেখা না, আরবি বাংলা ইংরেজি সবগুলি। আপনার ছোট্ট বাচ্চা 50 থেকে 60টি হাদিস শিখবে, কয়টা? এরপরে সহিভাবে কোরআন পড়া শিখবে এখান থেকে। আপনার লস না লাভ? আরেকটা হাদিস বলি, বাচ্চাদের আমল লেখা শুরু হয় কখন? বালেগ হওয়া পর্যন্ত, 10 বা 12 বছর পর থেকে। তো এর আগের যে বাচ্চাগুলি আছে এই বাচ্চারা কোরআন পড়ে কি পড়ে না? মাদ্রাসায় 6-7 বছর বাচ্চা কোরআন পড়ে না? প্রতি হরফে কয়টা করে নেকি পাওয়া যাবে? 10টা। তাহলে তার আমল নামা শুরু হয়নি এখনো, 10 বছর বা 12 বছর পর শুরু হবে। এই 7 বছর 6 বছরের বাচ্চা যে কোরআন পড়ছে মাদ্রাসায় বসে বসে, হাদিস পড়ছে মাদ্রাসায় বসে বসে, এর সওয়াব কোথায় যায়? কোথায় যাবে? বাবা মার খাতায় যাবে। সুবহানাল্লাহ বলেন। লস না লাভ? এ কারণেই সন্তানদেরকে কোথায় দেবেন? মাদ্রাসায় দেবেন। এই কোরআন আল্লাহর হাবিব বলেছেন, পিতা সন্তানকে যা কিছুই উপহার দিক, আমরা সন্তানদেরকে কি উপহার দিই? মরণ সাইকেল। কি সাইকেল? বলে এসএসসির যদি রেজাল্ট ভালো হয় তোর জন্য মরণ সাইকেল আছে। ঠিক তাই, রেজাল্ট ভালো হয়, মরণ সাইকেল বাবা সন্তানকে গিফট করে। 2-4 দিন পর দেখে 3 মাথার মোড়ে হাত পাও ফাঁক করে পড়ে আছে না নেই? সন্তানরা এভাবে মারা যাচ্ছে না? তো এইগুলা উপহার নয়, সবচাইতে দামি উত্তম উপহার হলো পিতার কাছ থেকে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং উত্তম প্রশিক্ষণ, শিষ্টাচার, ভদ্রতা শিক্ষা দেওয়া। প্রিয় উপস্থিতি, তাহলে আলোচ্য বিষয় ছিল ঈমানের পরীক্ষা। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের যার যে পরিমাণ ঈমান আছে এই ঈমানের উপরে পরীক্ষা আসে না? নানান সময় নানান রকম পরীক্ষা আসে। এই পরীক্ষার দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর আমরা জীবনের প্রাণপণ চেষ্টা করে চালাবো যে কোরআনটাকে পার্লামেন্টে কিভাবে নেওয়া যায়। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি কোরআন দিয়ে সাজাতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আছে না নেই? প্রিয় উপস্থিতি, 7:15 এখানে আজান হবে, 7:30টায় জামাত হবে। যে আলোচনাগুলি করেছি ভুলভ্রান্তি আল্লাহ মাফ করবেন। আমলযোগ্য কথার উপরে আমি সহ আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।